হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি করলার পাতা শাক ভাজি করব। দেখুন, আমি ছোট ছোট সাইজের করলা পাতাগুলো নিয়েছি। আর এমনিতেই করলা গাছ বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, পাতাও নষ্ট হয়ে যায়। যদি এভাবে করলা পাতা শাক রান্না করে খাওয়া যায় তাহলে তো অনেক ভালোই হয়। এখন আমি করলা পাতাগুলো ধুয়ে কেটে নেব কুচি কুচি করে। দেখুন, করলা পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলা কুচি কুচি করে কেটে নিব। দেখুন, করলা পাতাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। আর এখানে আমি কয়েকটা আলু কুচি কুচি করে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটা শুকনো মরিচ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু নেড়ে নেব। আর দিয়ে দিব রসুন কুচি, 6-7টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিব। হালকা একটু পেস্ট রসুনটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা আলু কুচি। ভালো করে নেড়ে দিয়ে নেব। আর এই করলা শাক ভাজিতে অবশ্যই আপনারা পাঁচফোড়ন দিবেন, দিলে ভালো আসে। যতটুকু পারেন আলুটা কুচি কুচি করে নেবেন যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন, আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর পর্যায়ে দিয়ে দেবো আমি করলা শাক কুচি। এখন আর আমি কোনো ঢাকনা দিব না, তাহলে করলাটা এমনি পিঠাটা উঠে আসবে। আসলে করলা শাকটা অনেক উপকার, যারা খেতে পারেন তারা তো খুবই ভালো। এই করলা শাকটা অনেক ভালো। করলা শাকটা শরীরে ব্যথার জন্য বা ছোটো বাচ্চাদের কিডনির জন্য অনেক উপকার। আর এভাবে কে করলা পাতা শাক ভাজি করে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা খাননি তারা এভাবে ঠিক ভাজি করে খাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। হয়ে গেছে আমার শাক ভাজি, এখন আমি নামিয়ে নিব। দেখুন, হয়ে গেছে আমার করলা পাতা ভাজি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।